হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন সেভাবেই দুর্দান্ত। ইলিশ মাছের আজ দু রকমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা হলো ইলিশ মাছ ভাজা, আর দ্বিতীয়টা হলো বেগুন দিয়ে ইলিশ মাছ জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এছাড়া আর কোনো রকম মশলা কিন্তু আমি ইউজ করব না। একদম রান্নাটা হবে পাতলা ঝোলে। এখানে একটা গোটা ইলিশ মাছ রয়েছে মিডিয়াম সাইজের, দেখতেই পাচ্ছ। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নেব। খুব ভালো করে নুন আর হলুদ সবগুলো মাছের পিসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এটা এক সাইড করে রেখে দিচ্ছি। দেখো রয়েছে মাছের লুকা, এটা আমি জল দিয়ে বারবার ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে জলটা চেঞ্জ করতে হবে। 4-5 বার চেঞ্জ করার পরে তা রান্নার সময় মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। শুধুমাত্র এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, এত টেস্টি। এদিকে দেখো কেটে নিয়েছি বেগুন। বেগুনের টুকরোগুলো আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছ সবসময় কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আগে ভেজে নেব। একদম যখন শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝবে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর তার সাথে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। এখন দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এটা আমি তুলে রেখে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। ইলিশ মাছের লেজা একটু কাটা থাকে, তাই এটা ফ্রাই করে খেলে ভালো লাগবে। তো একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। তেল দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা করে দুর্দান্ত এক থালা গরম ভাত দেখবে সেকেন্ডের মধ্যে শেষ, যারা অবশ্য ভাত খেতে ভালোবাসে। একদিকটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। অন্য দিকটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কড়া করে ভাজলে দেখবে কাঁটাটাও তেমন একটা লাগছে না, আর খেতেও দুর্দান্ত লাগবে। গরম গরম মাছের তেল কালো জিরে দিয়ে আর সাথে শুকনো লঙ্কা কামড়ে দুর্দান্ত, জাস্ট কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছ খুব ভালো করে উল্টে পাল্টে মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি, আর তার সাথে তুলে নিচ্ছি চামচ দিয়ে গরম তেল। 2 চামচ গরম তেল আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই গরম গরম তেল আর গরম গরম ভাত, তার সাথে গরম গরম মাছ ভাজা, সাথে শুকনো লঙ্কা ভাজার একটা কামড়, ব্যাস খেয়ে যেন অসীম তৃপ্তি। আর অন্য কোনো পদ বা অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে এটা অবশ্যই দুপুরের খাবার। এবার রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছ। ওই একই কড়াইতে আমি ভেজে নেব ইলিশ মাছ। তবে এই ভাজাটা কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না, জাস্ট শ্যালো ফ্রাই করে তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। বেগুনটাও আমি মিডিয়াম ফ্রাই করব, খুব বেশি কড়া করে কিন্তু বেগুনটাও ভাজতে হবে না। দেখাই যাচ্ছে যে বেগুনটা শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এদিকে দেখো লুকাটাও ধুতে ধুতে একদম সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পরিষ্কার জল। এবার লুকাটাও আমি দিয়ে দেব কড়াইতে। দেখবে মাছের ঝোলের টেস্টই যেন আরও বেড়ে যাবে। তবে তোমরা যদি লুকা পছন্দ না করো তাহলে স্কিপ করে যাবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। খুব বেশি সময় ঢাকবো না, কারণ ইলিশ মাছ রান্না হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখতেই পাচ্ছ একদম টকবক করে ফুটছে। রান্না কমপ্লিট, কারণ এই ঝোলটা কিন্তু একদম পাতলাই ভালো লাগে। এই পেলে শুধুমাত্র হলুদ ছাড়া আর কোনো রকম মশলাই কিন্তু নেই। আর এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এক থালা ভাত।
5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল বেগুন ইলিশের পাতলা ঝোল কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে একবার এইভাবে তৈরি করে খাওয়ার জন্য। আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।